পলিটিক্যাল সায়েন্স অনুশীলন চ্যানেলের সমস্ত দর্শক, ফলোয়ার্স, ভাই বোন সবাইকে আবারও একটি নতুন ভিডিওতে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম। আজকে আমরা ক্লাস 11-এ যারা নতুন উঠেছো, এখনও পর্যন্ত বই কেনা হয়নি, কি বই কিনলে তোমাদের সুবিধা হবে সেটা নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছ রায় ও মার্টিনের রাষ্ট্রবিজ্ঞানের দুইটি বই আছে। একটা হচ্ছে তোমাদের টেক্সট বই, আর একটা হচ্ছে 60-60, যেই বইটাই তোমাদের এমসিকিউ টাইপ মডেল কোশ্চেন পেপার এবং প্রজেক্ট নিয়ে আলোচনা করা হয়েছে। এই একটি বইয়ের এটা 60-60 বইটা কম্বো, একটা বই কিনলেই তোমরা দুটো বই পেয়ে যাবে। এখানে এই 60-60 বইটা পুরো সহায়িকার আকারে আছে। যারা সহায়িকা পড়তে চাইছো বা সহায়িকা যাদের প্রয়োজন আছে তাদের আর কোনো আলাদা করে সহায়িকা কিনতে হবে না, এখান থেকে তোমরা সবটা পেয়ে যাবে। তো চলো তোমরা এবার দেখে নাও কোন বইটাতে কি আছে। প্রথমেই দেখো টেক্সট বইয়ের সূচিপত্রটা এখানে দেওয়া হয়েছে। আর তোমরা অনেকেই জানতে চাও যে কত দাম বইটার। বইটার দাম হচ্ছে যে 140 টাকা। সূচিপত্র প্রথম অধ্যায় হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান, প্রকৃতি ও পরিধি। দ্বিতীয় অধ্যায় হচ্ছে রাষ্ট্র, সংজ্ঞা ও বৈশিষ্ট্য। তারপর তৃতীয় অধ্যায় হচ্ছে নাগরিকতা। চতুর্থ অধ্যায় সংবিধান। পঞ্চম অধ্যায় সংবিধান প্রণয়ন ও সংবিধানের দর্শন। ষষ্ঠ অধ্যায় ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্য সমূহ। 7 নম্বর এখানে আছে নমুনাপত্র। এবং টেক্সট বইটা কোন চ্যাপ্টার থেকে কত নম্বরে প্রশ্ন আসবে এখানে দেয়া আছে। এবং পুরো বইটাতেই তোমাদের সুবিধার জন্য ব্লু যে মার্কগুলো করা আছে এইগুলো তোমাদের ইম্পর্টেন্ট। যেহেতু তোমরা জানো ফার্স্ট সেমিস্টার পুরো 40 নম্বর এমসিকিউ থাকবে, এমসিকিউ টাইপ প্রশ্নগুলো হবে, তাই এখানে শর্ট প্রশ্ন যেগুলো আসতে পারে সেগুলো হাইলাইট করা আছে ব্লু। এবং 60-60 যে বইটি আছে এই বইটাই তোমরা পেয়ে যাচ্ছ। এই প্রত্যেকটা চ্যাপ্টার, যে 6টি তোমাদের চ্যাপ্টার আছে, প্রত্যেকটা চ্যাপ্টার নমুনা প্রশ্ন কীরকম আসতে পারে, এমসিকিউ টাইপ প্রশ্ন তোমরা এখানে পেয়ে যাচ্ছ, কীরকম টাইপে আসতে পারে সব এখানে পেয়ে যাবে। তারপর তোমরা প্রকল্প তোমাদের আছে যে এই বছরের জন্য, সেটা হচ্ছে প্রথম প্রকল্প হচ্ছে সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের প্রয়োগ, সাফল্য ও সমস্যা। দ্বিতীয় আছে শিক্ষার অধিকার, আইন ও তার বাস্তবায়ন, স্কুল সুসমস্যা। এবং তৃতীয়ত আছে গণতন্ত্রে মিডিয়ার ভূমিকা। চতুর্থত আছে ভারতীয় সংবিধানে উল্লিখিত মৌলিক অধিকারসমূহ ও এগুলির মধ্যে যে কোনো মৌলিক অধিকার লঙ্ঘন সংক্রান্ত 2টি ক্ষেত্রসীমানা। এই টোটাল 4টি প্রকল্প তোমরা এখানে পেয়ে যাবে, এই বইটিতে দেওয়া আছে। আর তারপর আছে 118 থেকে 128 নম্বর পেজে আছে নমুনা প্রশ্ন, যেখানে 4টি নমুনা প্রশ্নের সেট পেয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করো। কে কোথা থেকে আমার ভিডিওটা ফলো করছো অবশ্যই জানিও কমেন্টে।